নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বিশেষ একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, যেটা আপনাদের আগেও আমি রাহুল প্রোগ্রামে বলেছিলাম, সেটাকে নিয়ে আলোচনা। তার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে আপনারা সর্বপ্রথম যদি প্রোগ্রামটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন যদি ইচ্ছে হয় তাহলে, আর না হলে আরেকটা হচ্ছে যে আপনারা অবশ্যই এটাকে শেয়ার করবেন। তার জন্য কেন, আপনাদের প্রোগ্রাম যদি ভালো লাগে, আপনাদেরও ভালো হোক, উপকার পান, আর তারাও আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদিরাও উপকৃত হয় যেন। সব থেকে প্রথম আজকে যে প্রোগ্রামটা করার উদ্দেশ্য আমার হচ্ছে, রাহুল প্রোগ্রামে আমি বলেছিলাম কয়েকটা জিনিস চাঁদির জিনিস বাড়িতে রাখুন। কীভাবে রাখবেন সেটা আমি পুরো সাজিয়ে আপনাকে দেখিয়ে দেবো। আপনি প্রোগ্রামে শেষে বা মাঝখানে দেখতে পারবেন। ওটা রাখুন। এবার কি কি রাখবেন সেটা বলছি। এটা রাখলে হবেটা কি সেটা তো আপনি নিশ্চয়ই প্রোগ্রামে দেখেছেন, বা আমি তাও আপনার আবার জানিয়ে দিচ্ছি। এটা রাখলে হবেটা কি, আপনার রাহুর যে দুষ্প্রভাব, যতই দুষ্প্রভাব হোক না কেন, সমস্ত কেটে যাবে। দেবীর লক্ষ্মীর কৃপা আপনি পাবেন। আর রাহু শান্ত হবেই। একমাত্র রাহুর সাথে শত্রুতা কার? দেবী লক্ষ্মীর। তো আপনার ঘরে টাকা পয়সা রয়েছে, সব উড়িয়ে দেবে, হাওয়ার মতো উড়িয়ে দেবে। যদি এই প্রোটেকশনটা আপনার বাড়িতে রাখতে পারেন, অবশ্যই দেখবেন আপনি ফলাফল দারুণ পাবেন। এবার আপনারা বলছি, একটা কথা বলছি, আমরা সবসময় তো অনেক রকমের টাকা পয়সা খরচা করি, যেমন ঘুরতে যাই, ফিরতে যাই, বাইরে যাচ্ছি, আমরা হোটেলে রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে 5,000 10,000 টাকা বিল তো আজকাল মামুলি কথা। সেগুলো আমরা খরচা করতে পারি, কিন্তু আসল জায়গায় আমরা খরচা করি না। যেটা আমাদের জীবনটা শুধরাবে, যেটা আমাদের ছেলে মেয়েদের শুধরাবে, আর যেটা আমাদের সবথেকে বড় জিনিস হচ্ছে, যেটা আমাদের ক্যারেক্টারটাও শুধরাবে। তার জন্যই আমি আপনাদেরকে এই প্রোগ্রামটা করছি। আর আমার হৃদয় থেকে আমি বলছি, আপনারা যদি এই সেটটা বাড়িতে রাখতে পারেন, যেখান থেকে কিনুন, আমি তাও দেখিয়ে দেবো আপনাকে। প্রাইস আপনারা জেনে নেবেন আমার চেম্বারে ফোন করে, যেটা 9163525786-এ আপনারা জেনে নেবেন প্রাইসটা কত আছে। আর তাছাড়া আপনারা যেখান থেকে পান, আমার কোনো অসুবিধা নেই, যেখান থেকে খুশি নিন। কিন্তু আমার এই সেটটা পুরো আপনি ধরে নিন আমার 3টে শোরুমেই পাবেন। যেমন কলেজ স্ট্রিটে পাবেন আপনার 117 মহাত্মা গান্ধী রোড, আমার সেখানেই শোরুম রয়েছে। আমি যেখানে সোম মঙ্গল বুধ আর শনিবার বসি। আর গড়িয়াহাটে আমি বসি, আমার শোরুম রয়েছে সোনা গহনার অলঙ্করণ নামে যেটা রয়েছে, সেখানে আপনারা ওখানেও পেয়ে যাবেন গড়িয়াহাটে। এটা হচ্ছে আপনার প্যান্টালুনের পাশেই, আপনার বালিগঞ্জ এসি মার্কেটের কাছে। এবার তার সাথে আরেকটা হচ্ছে আমাদের সল্টলেকের চেম্বার। আমার শুধু রবিবারে আমি বসি, খোলা থাকে সব কটাই, সোম থেকে শনি সব কটাই খোলা থাকে। শুধু সোমবারটা ওখানে বন্ধ থাকে আমাদের, এটা সল্টলেকটা। শুধু সোমবার ওখানে ছুটি থাকে, বাদবাকি সব দিন আপনারা ওখানে 6 দিনই বাকি পাবেন। তা সল্টলেকে পেতে পারেন, আপনি গড়িয়াহাটে পেতে পারেন, আমাদের এমজি রোডে পেতে পারেন। আইটেম সমস্ত সিলভার রূপোর, আর একদম ধরে নিন একদম খাঁটি রূপো যেটাকে বলে। কারণ এটার মধ্যে খাঁটি রূপোরই দরকার। এটা আপনার, আমি তো বলবো না যে আমার কাছ থেকে নিন, আপনি যেখান থেকে খুশি নিন, কোনো অসুবিধা নেই, যেখান থেকে খুশি কিনুন। কিন্তু ঘটনা হচ্ছে যে সর্বপ্রথম আমি আপনাকে জানাবো চাঁদির জিনিস। নাম্বার 1 হচ্ছে একটা রূপোর বাঁশি নেবেন, ছোটো নিন, এত বড় 6 ইঞ্চি 8 ইঞ্চির মতো নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। ওটা নিয়ে সেটাকে লাল কাপড়ে মুড়ে লাল মলি সুতো দিয়ে বেঁধে নেবেন আগে ভালো করে। মলি সুতোতে বেঁধে সেটাকে একটু গোলাপ ফুলের পাপড়ি বা পদ্ম ফুলের পাপড়ি ছিটিয়ে দেবেন, তার সাথে আতপ চাল একটু দিয়ে দেবেন। দিয়ে সেটাকে আপনার একটা তার সাথে ময়ূর পালক একটা রেখে দেবেন। সেটাকে নিয়ে আপনারা আপনার তিজোরিতে রেখে দিন, আলমারিতে রেখে দিন, বা যারা ব্যবসা করছেন তারা নিজের ক্যাশ বক্সে রেখে দিন, বাড়িতেও রাখুন, ক্যাশ বক্সে রাখুন, দোকানে ক্যাশ বক্সে রাখুন। ব্যবসা কী যে চলবে আপনি চিন্তা করতে পারবেন না। যাদের ব্যবসা নিয়ে বিশাল চিন্তা হয়ে রয়েছে যে কী করব না করব, সেটা নিয়ে আপনি একদম নিশ্চিন্ত হয়ে যান। বাঁশিটাকে শুধু আপনি তিজোরিতে রাখুন। হ্যাঁ, কিন্তু একটা এখানে কন্ডিশন আছে, আপনার যে টাকা পয়সা রাখার জায়গাটা, সেটা যেন উত্তর দিকে দক্ষিণে থাকবে, মুখটা খুলবে উত্তর দিকে, এমনভাবে রাখবেন। দক্ষিণে তিজোরি রাখবেন, তিজোরি হোক বা আলমারি হোক, যেখানে টাকা পয়সা গয়না ইত্যাদি রাখেন। এটা বাড়িতেও রাখতে যদি চান বাড়িতে রাখুন, বাড়িতে ওইভাবেই রাখবেন। উত্তর দিকে যেন আলমারি মুখটা খুলে, কিন্তু উত্তর দিকে রেখে, দক্ষিণে রেখে ওটাকে পশ্চিম দিকে ঘেঁষে দেবেন। মানে আপনার হয়ে যাচ্ছে সাউথ ওয়েস্ট কর্নার, মুখটা থাকছে উত্তর দিকে, রেখে দিন। তারপরে অফুরন্ত পয়সা, মানে কী যে পয়সা আপনার কাছে ঘরে আসবে, আর যত সব ওয়েস্টেজ অফ মানি আপনার বন্ধ হয়ে যাবে। যে উল্টোপাল্টা খরচা করছিলেন সেগুলো একদম বন্ধ হয়ে যাবে। দেখবেন আপনি কিভাবে আপনার কাজ করে এই বাঁশিটা। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে একটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 1 বাই 1 ইঞ্চি একটা চৌকো পাত নিয়ে সেটাকে বাঁধিয়ে আপনি গলায় পড়ুন। কেন গলায় পড়বেন সেটাও বলে দিচ্ছি।
গলায় পড়লে কি হবে, আপনার রাহুর যত রকমের দুষ্প্রভাব, রাহু যে আপনার কষ্ট দিচ্ছে, রাহু আপনার পজিশন অনেকের খারাপ আছে, আপনার রাহুর প্রোগ্রামগুলো দেখছেন, প্রত্যেক রাশির ক্ষেত্রে আমি বলে যাচ্ছি, আপনার তার মধ্যে যে যে রাশির একদম পজিশন খারাপ আছে, বা আপনি একদম বরবাদ হয়ে গেছেন, বা আপনার হাতে কিছু নেই, তাহলে সেই সূত্রে আমি বলবো আপনাকে আপনার বাড়িতে অবশ্যই আপনার গলায় একটা ধারণ করুন, সে ছেলেরা হোক মেয়েরা হোক, 1 ইঞ্চি বা 1 ইঞ্চি একটু রাউন্ড মাঝখানে একটু সাইড দিয়ে একটু মানে শেপটা করে দেওয়া হবে যাতে গলায় না লাগে। এটা পরলে আর রূপোর চেনে পড়ুন, মজার কথা রূপোর চেনে পড়লে আরও ভালো, আর না হলে লাল কার্ড দিয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি সোনার চেনও যদি পরে আছেন তাহলে ওখানে লাল কার্ড দিয়ে বা রূপোর কোনো কিছু ক্লিপ লাগিয়ে ওখানে পরে নিন, বেস্ট। এবার আরেকটা হচ্ছে আপনার 6x6 একটা রূপোর পাত, তার মধ্যে স্বাস্তিক চিহ্ন যেন আঁকা থাকে, স্বাস্তিক চিহ্ন। আপনার এই ফ্রেম পুরো সাজানো জিনিসটা আমি আপনাকে দেখাবো, আপনি দেখে নেবেন, সেই হিসাবে আপনার নিজের বাড়িতে সাজিয়ে দেবেন। 6x6 একটা প্লেট হবে, প্লেট থাকবে আপনার, তার মধ্যে স্বাস্তিক চিহ্ন থাকবে, স্বাস্তিক চিহ্ন হবে কেশর নিয়ে চাঁদির উপরে সবকটা স্বাস্তিকের চারদিকে ওটা কেশর টিপ দেবেন, মাঝখানে একটা টিপ দেবেন, এই আঙুল দিয়ে কেশরটা গুলে লাগাবেন। এবার হয়ে গেলে এটা আপনি লাগিয়ে দিলেন আপনার ওখানে। এবার ফ্রেম করে রাখলে পারলে খুব ভালো হয়, যদি না ফ্রেম করতে চান তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে র্যাপ করা থাকবে, নাহলে চাঁদি কিন্তু কালো হয়ে যায়। মাঝে এটাকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করার জিনিস হচ্ছে একদম লেবু নিয়ে ঘষে দিন, চাঁদি একদম পরিষ্কার, বা কাঁচা দুধের মধ্যে ডুবিয়ে রেখে দিন। কাঁচা দুধের মধ্যে চাঁদির যে কোনো জিনিস কাঁচা দুধে ডুবিয়ে রাখবেন, একদম চকচক করে যাবে, কোনো অসুবিধা নেই, খুব ভালো হবে এটা। এবার হচ্ছে ব্যবসায় কি যে বৃদ্ধি হবে যদি এই প্লেটটা আপনি রাখেন, মানে পুরো সেটটা আর কি, মানে পুরো সেটটা যদি আপনার ব্যবসায় স্থানে যদি রেখে দেন, দেখবেন আপনি ভুলে যাবেন যে মানে কিভাবে যে আপনার উন্নতি করতে পেরেছেন। হ্যাঁ, একটা কথা বলবো, আপনি ম্যাক্সিমাম দেখেছেন মারওয়াড়িদের বাড়িতে চাঁদির লেনদেন অনেক বেশি, গুজরাটিতেও তাই। এরা কি করে, বিয়ে হোক মানে কোনো অনুষ্ঠান হোক যাই হোক, চাঁদির নেওয়া দেওয়া করবে। সোনা এদের ঘরে যদি কম পাওয়া যায়, চাঁদি অনেক পাবেন, আর তার সাথে হিরে পাবেন। এদের ঘরে দেখবেন আপনার ম্যাক্সিমাম চাঁদি হিরে ম্যাক্সিমাম এরা ব্যবহার করে, ম্যাক্সিমাম। এদের কাছে আর কিছু থাকুক না থাকুক, 8-10টা হিরের আংটি থাকবে। আর তারা মেয়েরা ছেলেরা পড়তেও পছন্দ করে, আর তাতে এরা শুক্র স্ট্রং হয়। এবার যার প্রয়োজন তার জন্মছক হিসাবে আপনারা পড়বেন। এবার তার মধ্যে হচ্ছে কি, এরা একটা কথা হচ্ছে কি, চাঁদি যাদের বাড়িতে আছে, আপনাদের ঘনিষ্ঠ যারা আছেন মারবাড়ি যদি আছেন, তাদের কাছে যান, একটু কথা বলুন, বুঝতে পারবেন যে এদের চাঁদি বিবাহ বা জন্ম বাচ্চাদের হলে বা চাঁদির নেওয়া দেওয়া কত রকমের যে হয় জিনিস, আপনি বিশ্বাস করতে পারেন। আবার আরেকটা কথা হচ্ছে, চাঁদির থালায় যদি আপনি খেতে বসেন, চাঁদির থালা, চাঁদির গ্লাস, চাঁদির বাটিতে যদি খান, আপনি চক্রবর্তী হবেন, রাজার মতন চক্রবর্তী হবেন। রাহুর কোনো দুষ্প্রভাব আপনার উপরে টাচ করতে পারবে না। এবার তার সাথে সাথে আপনি যদি রান্নাঘরে বসে সপ্তাহে 1 দিন মেজে বসে রান্নাঘরে, সেটাকে আপনি যদি মানে রাহুর দুষ্প্রভাবটা কাটানোর জন্য রান্নাঘরে বসে খাবেন, আর চাঁদির বাসন যদি হয়, তাহলে এর থেকে ভালো কিছু না। আপনার কাছে যদি একটা ছোট্ট থালাও আছে, সেই থালার মধ্যে রুটি রাখুন না, বাদবাকি অন্য স্টিলের বাসনে রেখে দিন, কোনো অসুবিধা নেই। একটা অন্তত ব্যবহার করুন, যদি একটাই থাকে। গ্লাস যদি না থাকে, ছোট্ট গ্লাস যদি থাকে, সেটাও ব্যবহার করুন বা কিনে নিন। দেখুন, চাঁদি এমন কিছু আপনাদের, আমি বলবো না লক্ষ লক্ষ টাকা এদিক ওদিক বরবাদ হয়ে যাবে, সেটা আমাদের সবার মঞ্জুর, আমাদের সব কটারই মঞ্জুর, আপনার হোক আমার হোক যারই হোক। আমরা এইসব উল্টোপাল্টা জিনিসে খরচা করতে পারি। কোনো পার্টি দিলাম বন্ধু বান্ধবের সাথে, সেখানে 5,000-10,000 টাকা খরচা করে দিলাম, কী লাভ হলো? কিন্তু এই 5,000-10,000 টাকা আপনি চাঁদি কিনে নিয়ে আসেন, চাঁদির জিনিসপত্র নিয়ে আসেন, দেখবেন আপনার কি ঘরে উন্নতি মেলাবেন। অর্থ আপনাকে মানে কি বলবো, যে আপনি রাখতে পারবেন না, কিভাবে যে অর্থ আসবে আবাগমন হবে, রাখতে পারবেন না। আমি সত্যি কথা বলছি। মানুষের দেখুন, ভাগ্য তো একটা জিনিস আছে, জন্মছক এক জিনিস আছে। জন্মছকের সাথে আপনার 5 জন যদি ফ্যামিলি মেম্বার আছে, 5 জনের ভাগ্য একরকম হয় না। তার মধ্যে হয়তো বাবার ভাগ্যটা ঠিক দেখাচ্ছে না, ইনকাম নেই, কিন্তু ছেলের ভাগ্য হয়তো বেস্ট আছে, সে এখন ছোট, তার জন্মছকে দেখা যাচ্ছে বিশাল উন্নতি। তা সে বিশাল উন্নতি তার বাবাকেও তো দিতে পারে, তার ভাগ্য দ্বারা তো বাবাও পেতে পারে নিশ্চয়ই। যেমন হয়, আমরা কি বলি, বিয়ের পর বউ এসছে, বৌমা এসছে, তা বৌমার পরে আসার পর অবনতি ঘটে গেছে, অবনতি ঘটলো, তখন আপনাদের মন নিরাশ হয়ে যায়। সত্যি কথা, একটা নতুন বউ যদি আসে, বিশাল উন্নতি, আমরা তো জানি বিশাল উন্নতি হয় যদি জন্মছক ঠিকভাবে মিলিয়ে আসেন। কোনো কারণে এটা প্রেম বিয়ে বা কোনো মানে যদি জোটক বিচার করতে পারলেন না, তাহলে সেখানে অসুবিধা হতে পারে। তার মানে সে নারীর দোষ নেই, সে মহিলার দোষ নেই, আপনার ভাগ্যের দোষ। আপনার ভাগ্যে ছিল এটা, যে এরমভাবে আপনার বউ আসবে, তা সেটাকে আগে কাটিয়ে নিন। আপনি রূপোর একটা সেট রেখে নিন না বাড়িতে, কি অসুবিধা আছে? এত তো ইলেকট্রিক বিল দিচ্ছে, এত জমা দিচ্ছেন, মোবাইলের বিল এত জমা দিচ্ছেন, কস্টলি মোবাইল কিনছেন,
50,000, 60,000, 70,000, 80,000 টাকা মোবাইল কিনতে আপনার দ্বিধা লাগে না। সামান্য একটা 30-40 হাজার টাকার জিনিস আপনি বাড়িতে রাখবেন, আপনি মোবাইল ভুলে যাবেন। আপনি ভুলে যাবেন যে আপনার কী কষ্ট হয়েছে। দেখবেন আমার কথা এগুলো মেলাবেন, আপনারা নিশ্চয়ই আমি বলছি যে আপনার সুপার সাকসেস। এবার একটা হচ্ছে যেটা একটা রূপোর গুলি, ছোট্ট একটা রূপোর গুলি, সলিড একটা গুলি। আপনাদের আমি আগেও একটা প্রোগ্রামে বলেছিলাম যে একটা অক্ষয় তৃতীয়ার দিন, এটা আগে বলেছিলাম, অক্ষয় তৃতীয়ার দিন আতপ চালে একটা রূপোর বাটি করে, একটা রূপোর বাটিতে আতপ চাল ভরে, তা একটু কেশর ছিটিয়ে তার উপরে রূপোর চালের উপর রূপোর গুলিটা রেখে দিন। এটা অক্ষয় তৃতীয়ার দিন করতে হয়। অক্ষয় তৃতীয়ার দিন যারা করেন তারা ব্যবসা কীভাবে উন্নতি করেছেন আপনারাই বলবেন, যারা নিয়ে গেছেন তারাই বলবেন। তা আপনারা এখন এটা রাহুর দুষ্প্রভাব থেকে বাঁচার জন্য, রাহু আর লক্ষ্মী দুজনই ভীষণ শত্রু। লক্ষ্মী বলছে আমি দেবই দেবো, রাহু বলছে আমি নেবই নেব। বুঝে নিন আপনি কথা, বুঝতে পারছেন আমার? মা লক্ষ্মীর আপনার উপরে কৃপা আছে, আপনার আমদানি প্রচুর দেখাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সব টাকা তো বরবাদ করে দিচ্ছেন। কিন্তু আবার দেখা যাচ্ছে আসার রাস্তা প্রচুর আছে, আসছেও, কিন্তু আপনি রাখতে পারছেন না। যেই বাসিটা আপনি তিজোরিতে রাখবেন দেখবেন আপনার বাঁচবে টাকা, উল্টোপাল্টা খরচা হবে না। এবার ওই যে বললাম একটা রূপোর গলি, সলিড মানে আমরা যে গুলি খেলি, সে বাচ্চারা যে গুলি খেলে, সেই গুলির মতন সাইজের একটা বল নেবেন, ছোট্ট বল, মানে একদম এইটুকুনি, সেটা সলিড যেন হয়, ভেতরে ফাঁপা যেন না হয়। ফাঁপা হলেই মুশকিল, ফাঁপা হলেই রাহু কিন্তু আপনাকে ঘিরে নেবে। সলিড গুলিটা নিয়ে সেটাকে অবশ্যই আপনার ছেলেরা ডান পকেটে রাখবেন, আর মেয়েরা কি করবেন, নিজের ব্যাগে রাখবেন। আর যদি ব্যাগ ইউজ না করেন, আপনার একটা লাল মানে ব্যাগের মধ্যে করে আপনার চেস্টের মধ্যে ঢুকিয়ে নেবেন। যে কিভাবে যে উন্নতি পাবেন, আপনি চাকরি যদি করছেন, আপনার চাকরিতে আপনার দেখবেন আপনার পজিশন যা আছে, হয়তো আপনাকে সবাই ছোট দেখাবার চেষ্টা করে, আপনার কেউ ছোট দেখাতে পারবে না। তারা আপনার সম্মান করবে, তারা আপনার চেহারার মধ্যে একটা গ্ল্যামার চলে আসবে। রূপো ব্যবহার করলে চেহারার গ্ল্যামার বেড়ে যায়, জানেন? মা লক্ষ্মী এটাই চায় সবসময়। তা সেই সূত্রে এটাও রাখুন আপনার পকেটে, কোনো টেনশন হবে না, টেনশন বাড়বেই না। এবার তার জন্য আরেকটা বলছি, যারা ব্যবসায়ীরা আছেন, ব্যবসায়ীরা যদি নিজের রাইট পকেটে রাখেন বা নিজের ব্যাগে রাখেন, মানে কোনো হ্যান্ডব্যাগ যদি ইউজ করছেন তার মধ্যে রাখতে পারেন, কোনো অসুবিধা, আপনার সাথে তো থাকলো। মানে কথা হচ্ছে যে এটাকে যত্ন করবেন, আপনি পকেটে রাখুন, দেখুন মজার জিনিস দেখুন। আচ্ছা, অনেকের আবার বলে আমি গলায় পরতে পারবো না, আমার গলায় শ্যুট করে না। ঠিক আছে, আপনি নিজে ব্যাগেও রাখতে পারেন, পকেটেও রাখতে পারেন, সেটা তো শ্যুট করবে। হ্যাঁ, তার জন্য আপনি বাথরুম যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। অফিসে গিয়ে যদি বাথরুম যাচ্ছেন, পকেটে থাক না, তারপর আপনি হাত ধুয়ে আপনি নিশ্চয়ই আবার পকেটে হাত দিতে পারেন। এবার হচ্ছে আরেকটা বিশেষ, যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, মানে আজকের যুগে যে মহারাজা হচ্ছে রাহু। সেই মহারাজাটা কি করে, আপনাদেরকে এমনভাবে উপরে তুলে দেবে আর এমনভাবে পাটকানি করে ফেলবে যে আপনি জল খাওয়ারও মানে কি জোটাতে পারবেন না পয়সা। এমন সত্যি কথা, আমি বড় তাবর লোককে দেখেছি যারা বিশাল বড় উন্নতি করেছিল, কিন্তু এমন অবস্থায় পড়ে গেছে যাদের অবস্থা আজকে এমন হচ্ছে দিন আনা দিন খানা। তারা একসময় গাড়িতে চলতো, 2-3টে করে গাড়ি তাদের বাড়িতে রয়েছে কুকুর, আর নিজের বাড়ি, এমন অবস্থা এসে গেছে যে বাড়ি বিক্রি করার মানে অবস্থায় চলে এসছে। তাহলে আমরা কিভাবে এটা আমি ইনকাম করলাম সারা জীবন, এটাই করার জন্য আমরা এসছি কি নিজের টাকা পয়সা যত ইনকাম করে সব লুটিয়ে দেবো? আপনি ঠিক আছে, পার্টি সবাই করে, আমরাও করেছি, এমন নয় যে লুটিয়ে দিয়েছি সব। লোটাবেন না, বান্ধবীকে ইমপ্রেস করার জন্য লোটাবেন না। আপনার নিজের পকেটটাকে আগে দেখুন, ঠিক আপনি বাঁচবেন। তা সেই দুটো হাতির সুর তোলা, সে দুটো হাতি, সেটাকে নিয়ে আপনি কি করবেন, আপনার সেটের মধ্যে দেখতেই পাচ্ছেন মা লক্ষ্মী একটা মাঝখানে বসে রয়েছে, মা লক্ষ্মীর পাশে দুটো হাতি এরকম সুর তোলা রয়েছে, এবং আপনার তার পেছনে প্লেট লাগানো রয়েছে, আর সামনে পাশেই একটা ঘটি রাখা আছে। হ্যাঁ, ঘটিটা পরে বলছি, এই হাতিটা রাখুন। আপনি কত ঐশ্বর্যবান চক্রবর্তী, বা আপনি কত সম্মানজনক মানুষ হয়ে যাবেন। আর বাড়িতে রাখা মানেই হয়ে গেল, যখন বাড়িতে আপনি রাখছেন, রাহুর কোনো রকমের দুষ্প্রভাব আপনার জীবনে পড়বে না। ছেলে মেয়েরা দেখুন পড়াশোনা খুব ভালো করবে, আপনার ঘরের মধ্যে একটা শান্তির বাতাবরণ চলে আসবে, আপনি কোনো রকমের কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। এই সামান্য একটা জিনিস, আমি মানছি এখানে একটা খরচা আছে, মানে 30-40 হাজার টাকার মতো খরচা লাগবে, ওটা হাতির সাইজ অনুযায়ী খরচা লাগবে। একবারই তো খরচা, একবার করুন না। এত বড় ফিস তো দিচ্ছেন, স্কুলের ছেলে মেয়েদের ফিস দিচ্ছেন, জমা দিচ্ছেন, আপনার ইলেকট্রিক বিলে জমা দিচ্ছেন, আপনি এসি চালাচ্ছেন, এগুলো দিচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে আসল জায়গায় চলে আসুন। একবার আপনার খরচা, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট,
একবার ইনভেস্ট করে দেখুন না, কি মজা পাবেন। আপনি চাকরি করছেন বা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের তো বিশাল উন্নতি। যদি চাকরি করছেন আপনি দেখবেন আপনার কি সাপোর্টিভ মানি। হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, যাদের টেন্ডেন্সি থাকে যে ধার নিয়ে জীবন চালাবো, এটা রাহুই করায়। আপনার ইচ্ছে নেই কিন্তু ধার দেওয়ার, আপনার ধার নেওয়ার ইচ্ছে নেই, কিন্তু রাহু আপনাকে এমনভাবে ফাঁদে ফেলবে, আপনাকে লোকেদের কাছে ধার দিতে হবে, হাত পাততে হবে। আপনি কেন হাত পাতবেন? ভগবান আপনাকে হাত দিয়েছে, আপনার এরম করার জন্য নয়, আপনার এরম করার জন্য দিয়েছে। হাতটা কারোর সামনে পাতবেন না, মা লক্ষ্মী আপনাকে দিতে পারবে না, তাহলে সারা জীবন ধারে ধারেই কেটে যাবে। আর তাহলে ঋণ হয়ে গেলে তখন কি হয়? পিতৃ ঋণ পুত্ররা শোধ করতে পারে না, এটা জেনে রাখুন। পিতার ঋণ পুত্র শোধ করতে পারবে, জীবনে পারবে না। তাই জন্য পিতৃদোষও হয়ে যায়। তাদের জন্মছকে যদি নাতি হলো, যাই হলো, তাদের কপালে ওই পিতৃদোষ হলে সারা জীবনটা কষ্টের মধ্যে কাটাতে হয়। রাহু আপনার কি করবে? আপনার ক্রেডিট কার্ড আছে বা আপনার ডেবিট কার্ড আছে, ব্যাংকে টাকা আছে, ফটাফট খরচা করে দিচ্ছেন। ক্রেডিট কার্ড আছে, আপনি ক্রেডিটে পেয়ে যাচ্ছেন, আপনি ভাবলেন ঠিক আছে ক্রেডিট কার্ড রাখুন, কিন্তু আপনি টাইমলি যদি পেমেন্ট করছেন 100%, আজকাল ইনস্টলমেন্ট ছাড়া কোনো কিছু হয় না। আপনি গাড়িও কিনতে যাচ্ছেন, ইনস্টলমেন্টে কিনতে হবে, আপনি ডাউন পেমেন্ট করতে পারবেন, নাহলে প্রবলেম হয়। তা সেই সূত্রে আমি এখানে এটাই বলবো, যদি আপনারা এই জিনিসগুলো রাখতে পারেন, আপনি আমার কথা মেলাবেন। আমি আপনাদের কাছে এটা চাই না যে আপনি আমার কাছে আসুন কিনুন, না, আমি কোনোদিন এটা বলবো না। আপনি যেখানেই থাকেন, সারা বিশ্বে আপনারা যেখানেই প্রোগ্রাম দেখছেন, তা আপনার আশেপাশে যদি চেনা পরিচয় বা আপনার নিজের সোনার দোকান থাকে, সেখান থেকে কিনুন। তারপরে হচ্ছে হাতিগুলো আপনি রাখবেন, আপনার আপদ বিপদ কাটাবে, আপনার ঘরের মধ্যে কত খুশহালি নিয়ে আসবে জানেন না। হাতিকে তো আপনি সিম্বলটা বোঝেনি। আপনি যত সব জায়গায় পুরনো মন্দির ইত্যাদিতে গেছেন, সেখানে হাতি দেখেছেন নিশ্চয়ই, দাঁড়িয়ে বসে দুটো হাতি থাকে সামনে। হাতিগুলো দেখবে ওখানে সুর নিচে থাকে। সুর নিচে থাকলে কী হবে? শান্তির বাতাবরণ। আর অত শক্তি নিয়ে আছেন। হাতি গেটের সামনে আপনি যদি চলে যান রাজস্থানের দিকে, যদি চলে যান, সেখানে দেখবেন যে ম্যাক্সিমাম বাড়িতে চাঁদির দরজা এখনও রয়েছে। চাঁদির দরজা, মহল মানে রাজবাড়ি যেটাকে বলা হয়, রাজবাড়ি এখনও রয়েছে। সেখানে পুরো দরজাটাই চাঁদির, মানে ঠাকুর ঘরের দরজাটা চাঁদির পুরোপুরি। আপনি বিশ্বাস করছেন? আপনার যদি রাজস্থান কোনো সব যান বা গেছেন, ঘুরতে বেড়াতে গেছেন, ওখানে দেখেছেন, আপনি দেখে আসবেন। সেটা কি ঠিক বলছি কিনা? আজকাল তো আবার অনেকেরা কী করে, যত অভাবে দরজা তো লাগাচ্ছেন ঠাকুর ঘরে, কিন্তু কি হচ্ছে, চাঁদির উপরে পরতটা লাগিয়ে দিচ্ছেন। পরতটা লাগিয়ে দিয়ে সেটাকে কত রকম মিনাকারি ওর মধ্যে থাকে, কত রকমের ডিজাইন থাকে। তা আপনি ওর দরকার নেই, আমি বলছি না সেটা করার। হ্যাঁ, আপনি নিশ্চয়ই বাড়িতে অবশ্যই হাতি রাখুন। এবার হাতির সাথে আরেকটা কথা জুড়ে আছে। এবার আপনি সন্তান চাইছেন, ধরুন আপনার সন্তান হচ্ছে না, দুটো ছোট ছোট হাতি, সেটা ফাঁপা হলে হবে, সেটা ভেতরে ফাঁপা হলে চলবে, সেটাকে সুর নিচে যেন হয়, তাদের সুরটা যেন নিচে হয়। সেই সুরটা নিচে, সেটাকে কি করবেন, যেখানে স্বামী স্ত্রী শুটছেন সেই ঘরের পশ্চিম দিকে রেখে দিন। পশ্চিম দিকে দুটো হাতি রেখে দিন, এরকমভাবে পাশাপাশি বুক করে রেখে দিন। তাহলে দেখুন আপনার সন্তান হয় কি না। কোনো রকমের মিসক্যারেজ হবে না, অ্যাবর্শন করতে লাগবে না, সুসন্তান হবে। আর আপনি আরামসে সেটাকে পালন পোষণ করতে পারবেন। সবার মাথায় একটাই টেনশন যে আমি এখন বাচ্চা করব, আমার নিজেরই এখন কাজ হচ্ছে না, তা বাচ্চাটাকে কী করে পালবো বুঝবো, এটাই চিন্তা সবার। কিন্তু না, ঈশ্বর যখন আপনাকে সন্তান দিতে চাইছে, আপনি নিয়ে নিন, অ্যাবর্শন করাবেন না। নাহলে নারীর কী হয়, শরীর পুরো ভেঙে যায়, তার সৌন্দর্য ভেঙে যায়। সন্তান যখনই আসছে তখনই নিয়ে নিন। রোগ ব্যাধি প্রচুর বেড়ে যায় পরবর্তীকালে। এক সময় তো অ্যাবর্শন করিয়ে নিলেন, 2-4টে অ্যাবর্শন করিয়ে নিলেন, কিন্তু একটা সময় শরীরে কী যে অবস্থা হয় নারীর, আপনারা জানেন এগুলো, নারীরা ভীষণভাবে বোঝেন এগুলো। যারা পুরনো আছেন, যারা 50-60 বছর 70 বছর বয়স আছেন, তারা জানেন এগুলো। যাদের আজকালকার বাচ্চাদের বোঝাতে পারি না আমরা, এটা পারি না আমরা বোঝাতে। আপনার দুটো মেয়ে আছে, তারপরে একটা যদি বাচ্চা আসছে আবার মেয়ে হয়ে যাচ্ছে, বা যদি ছেলে হয়ে যায়, তখন কেউ বলতে পারে না ভগবান কাকে কী দেবে। আপনি যখন চাঁদির জিনিস বাড়িতে রাখবেন, আপনার মনস্কামনা বলবেন মা লক্ষ্মীর কাছে, দেখবেন এটা পূর্ণ হবে। এবার হচ্ছে আরেকটা জিনিস, যেটা হাতি তো রেখে দিলেন, হাতি আরেকটা আমি বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, 3টে হাতি যদি শোপিস হিসাবে, 3টে বা অনেকগুলো হাতি একসাথে ট্রাঙ্ক, মানে তাদের সুট যদি উপরে থাকে, বাড়িতে ড্রয়িং রুমে বসিয়ে দিন, ড্রয়িং রুমে পশ্চিম দিকে বসিয়ে দিন। দেখুন আপনার বাড়িতে হারমোনি থাকবে, সবসময় হাসিখুশি মাহল থাকবে, কোনো রকম টেনশন বাড়িতে হবে না। আমি তো দেখেছি রাজস্থানে, আমাদের কি বলবো, অনেক বন্ধু বান্ধব থাকেন, ওখানে গিয়ে দেখেছি, তাদের ঘরে দেখেছি দরজার বাইরে দুটো হাতি, সুর তোলা হাতি, সেটা রূপোর নয় কিন্তু, দুটো সুর তোলা হাতি মানে বাইরের দিকে মুখ করে রেখেছে। আবার ঘরে ঢুকে, মানে যেই আপনি ঘরের মধ্যে ঢুকলেন, আবার ঘরের মধ্যে ঢুকেও বাঁদিকে ডান দিকে দুটো হাতি সুর তোলা ভেতর দিকে মুখ করে দেখছে। হাতি হচ্ছে গণেশের প্রতীক। আর যেখানে গণেশের প্রতীক চলে আসে, আপনাদের আমি আগেও বুঝিয়েছিলাম যে আমরা
কোনো কিছু প্রাপ্তির জন্য, কোনো শক্তি প্রাপ্তির জন্য, বা কোনো অর্থ প্রাপ্তির জন্য, বা কোনো সহযোগিতার জন্য আমরা কি করি? তার বাহনকে, তার ঈশ্বরের বাহনকে মনে করি। বাহন কি হয়? বাহনকে যদি আমরা কানে কানে কিছু বলি, তো সেই বাহন মেসেজটা আমাদের সেই ঠাকুরের কাছে পৌঁছে যায়। তা গণেশজির কাছে, গণেশ ঋদ্ধি সিদ্ধি দাতা। ঋদ্ধি সিদ্ধি হচ্ছেন ওনার দুটো ওয়াইফ, আর শুভ লাভ হচ্ছেন ওনার পুত্র। তা এইভাবে হচ্ছে, আপনারা যদি এটা বাড়িতে রাখেন, আমি আপনাদেরকে বাড়িয়ে ছাড়িয়ে বলছি না, আমার কোনো লাভ নেই। আমার এটাই উদ্দেশ্য রয়েছে যে আপনি এক একটা লোক এত কষ্টের মধ্যে আছেন, আপনি যদি পারেন, আপনি বলবো, যদি আপনি মানে কি বলবো, কাউকে আমি এটা বলবো না যে আপনি কিছু বিক্রি টিক্রি করে নেন। আপনার যদি উপার্জন আছে, যদি সামর্থ্য আছে, অবশ্যই কিনুন। যদি সামর্থ্য থাকে অবশ্যই কিনুন, রাখুন বাড়িতে, দেখুন আপনাদের ব্যবসা হোক, চাকরি হোক, কী উন্নতি হয়, পরিবারে কী উন্নতি হবে আপনি বিশ্বাস করতে পারবেন না। এবার একটা হচ্ছে, একটা মাঝখানে দেখছেন আপনারা, মানে স্ক্রিনে দেখেছেন, একটা হচ্ছে মা লক্ষ্মীর মূর্তি। মা লক্ষ্মী বসে আছেন মাঝখানে, দুটো হাতি দুদিকে, পেছনে প্লেট লাগানো আছে, আর সামনে রয়েছে একটা ঘটি। ঘটিটা কী হয়, দুটো আপনি কিনতে পারেন, দুটো ঘটি, একটা রেখে দেবেন তিজোরিতে। তার মধ্যে কী রাখবেন? গঙ্গা জল, গোলাপ জল আর গোমূত্র, তিনটেকে একসাথে মিশিয়ে এইটুকুনি ঘটি থাকবে, ওর মধ্যে ঢাকনা লাগানো থাকবে, সেটার মধ্যে ওটাকে আপনি আপনার তিজোরিতে রেখে দিন। আর মাঝে মাঝে আপনি ওটাকে জল শুকিয়ে গেলে চেঞ্জ করতে থাকুন। আর একটাও রেখে দেবেন মা লক্ষ্মীর পাশেই রেখে দেবেন। জানেন কি, গোমূত্রের মধ্যে, গোলাপ জলের মধ্যে আপনার মা লক্ষ্মীর বসবাস। যখন আমরা এটা রাখি গঙ্গা জলের সাথে, যে আমাদের যতগুলো জায়গা আছে ঠাকুর ঘরে, কোনো নোংরাও যদি হয় থাকে, জ্বালা টালাও লেগে থাকে, তার সব যে বলবো কোনো সময় রাখতে, জ্বালা টালা দেখবেন আপনি পরিষ্কার রাখবেন, আর রাখেন আপনারা। আমি কি বলবো, বাঙালিরা একটা কাজ করুক না করুক, নিজে ঘর দোয়ার কিন্তু পরিষ্কার রাখে, এটা একদম সত্যি কথা। যেরকমই স্ট্যাটাসে মানুষ হোক, ঘর দোয়ার একদম পরিষ্কার রাখে, আমাদের মতো নোংরা রাখে না, সত্যি কথা এটা, এটা একদম ফ্যাক্ট। আমাদের মতো নোংরা থাকে না আপনাদের ঘর। আপনাদের ঘর ছোট হোক, আর মানে আমদানি ছোট হোক, যেইভাবেই হোক না কেন, আপনার ঘর সাজিয়ে গুছিয়ে রাখেন, এটা আপনাদের অভ্যেস। সেই সূত্রে আমি বলবো, এটাকে যদি আপনি একটা, হ্যাঁ, মা লক্ষ্মীর মূর্তিরা মাঝখানে রাখবেন, দুটো হাতি হয়ে গেল, পেছনে একটা প্লেট হয়ে গেল, আর সামনে একটা, পাশে একটা ঘটি রেখে দিন। আর একটা ঘটি যদি পাশে পারেন আপনি তিজোরিতে রাখুন, টাকা পয়সার জায়গায় রাখুন, যেরকম বললাম সেরকম রাখুন। আপনার অর্থ কোথায় যাবে না দাদা দিদিরা, আমি সত্যি কথা বলছি, আপনি মেলাবেন আমার কথা, আমার কোনো লাভ নেই আপনাদের এগুলো বলে। আমার শুধু একটাই আপনাকে অ্যাডভাইস, যে আপনি জীবনে উন্নত হন, আপনার ছেলেমেয়েরা কোনো সময় কষ্ট না পায়। আমাদের তো ছেলেমেয়েরা আছে, আমরা তো দিন রাত মেহনত করে এই জায়গায় পৌঁছেছি। তা আপনারাও সেই মেহনত করছেন, কিন্তু ফলাফল সেরকমভাবে পাচ্ছেন না, উল্টোপাল্টা খরচা হয়ে যাচ্ছে। এবার তার সাথে আরেকটা হচ্ছে যে, এই কটা জিনিস আপনি যেমন সাজিয়ে দিলেন, হ্যাঁ, রূপোর পাত গলায় পড়তে বললাম, সেটা হয়ে গেল, গুলি বলে দিয়েছি, আপনারা পকেটে রাখবেন। ওটাকে প্রোটেকশন আপনি কোথা থেকে, আপনি বিশ্বাস করুন আপনাদের, মানে আমি কি বলবো, কদিন আগেই একজনকে আমি অ্যাডভাইস করেছিলাম, তুমি একটা পাত রাখো আর একটা গুলি রাখো, সে নিয়ে গেল। তারপরে ওর এত ক্রেডিট হয়ে গেছিলো, এত লোন হয়ে গেছিলো, মানে বলছে আমার ক্রেডিট কার্ড ব্যবহার করতে করতে শেষ হয়ে যাচ্ছে। এমন আমি কয়েকটা ক্রেডিট কার্ড রেখেছি যেগুলো ব্যাংক আমাকে প্রেশার দিচ্ছে পেমেন্ট করার জন্য, বাড়িতে চলে আসছে। একটা জানেন তো আজকাল কী অবস্থা। তা আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এমনভাবে পলায়ন করবেন না, জীবনকে যুদ্ধের মতো ভাবুন, আর লড়াই করুন, আর একদম লড়াই করুন, লড়াই করতেই হবে যদি সুস্থ থাকতে হয়। হ্যাঁ, কিন্তু নজরটা আপনি রাখবেন এইদিকে, যে আপনার টাকা পয়সা যেন বরবাদ না হয়, আপনি অনেক কষ্ট করে উপার্জন করেন সবাই। একটা ঝাঁকাওয়ালা, মুঠিয়াওয়ালা, যদি বলা রিক্সাওয়ালা, তারাও কিন্তু অনেক কষ্ট করে, সারা দিন দেখুন রিক্সা চালায়, তাদের কিন্তু ভাগ্য নেই সেরকম। রিক্সা চালাবার তাদের ডিউটি, তারা করছে, ট্যাক্সি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, ড্রাইভার, কিন্তু তাদের ভাগ্যে নেই, অর্থ ভাগ্য নেই, কিন্তু তারাও উন্নতি করতে পারেন। অনেকেরা করছেন, কোথা থেকে মানুষ কোথায় চলে যায়, হয়তো আপনার লটারি লেগে গেল। হ্যাঁ, এটা একটা লটারির কথা মনে পড়লো। যখন আপনি বাড়িতে এটা রাখবেন, আপনার যদি মনস্কামনা থাকতে হয় লটারি একটা, আপনি শুক্রবারে লটারি টিকিট কাটবেন। শুক্রবারে ম্যাক্সিমাম লটারি টিকিট কাটা হয়। শুক্রবার যদি কাটেন, দেখবেন আপনার ভাগ্যতে বৃহস্পতি, শুক্রবার আর সোমবার, এই দুটো দিন আপনার লটারি কাটার দিন হয়। আপনি যদি মানে রোজ ভাবেন আজকে গিয়ে নিয়ে আসি, তাহলে হবে না। আপনি অনায়াসে কোথায় যাচ্ছেন, হয়তো বৃষ্টি পড়ছে, রাস্তায় দাঁড়িয়ে গেলেন, আর তাকে দেখলেন পেছনে একটা লটারির দোকান রয়েছে, তা আপনি দাঁড়িয়ে 50 টাকা, 100 টাকা, 200 টাকা যদি লটারি টিকিট কিনে নেন, আপনার সেই সময় হয়তো ভগবান সেই জন্য আপনাকে বৃষ্টি ওই জন্য দিয়েছে, আর আপনাকে দাঁড় করিয়ে আপনার ভাগ্যের দ্বার খোলার জন্য আপনাকে বলছে কিনে নেন একটা। আর তো ওই সময় যদি 5:30 থেকে 7:30 হয়, তাহলে আপনি একদম, আমি বলবো, কিনে নেবেন। আর যদি বাড়িতে এগুলো রেখে থাকেন, আমি কি বললাম, কোথা থেকে অর্থ চলে আসবে আপনি বিশ্বাস করতে পারবেন না। রাহু যখন দিতে শুরু করে না, আপনাকে মানে ঘর ভর্তি টাকা করে দেবে।
ঘর ভর্তি অর্থ দিয়ে দেবে। চাঁদির জিনিস আপনি ব্যবহার করুন, এটা আমি সবসময় বলবো। চাঁদির খাওয়ার বাসন টাসন যদি থাকে খুব ভালো হয়, বাড়ির কর্তাকে চাঁদির বাসনে খাওয়ান, ছেলে মেয়েদের চাঁদি যদি হয় আপনার কাছে এক্সেস, তাহলে মাঝে মাঝে ব্যবহার করুন, বা শুক্রবার দিন অবশ্যই ব্যবহার করুন। আপনার সবসময় ভয় থাকবে চুরি না হয়ে যায়, না হয়ে যায়, তা শুক্রবার আপনি নিজের হাতে ওনাকে পেতে দিন, শুক্রবার তার ছেলে মেয়েদের খাওয়ান, দেখুন এতে কত রকমের উপকার আপনি পাবেন। আমার কথা হচ্ছে, আমি কিন্তু শুধু আপনাদের এখানে এইভাবে বলতে আসিনি, আপনার ইউটিউবে প্রোগ্রামগুলো দেখছেন, অ্যাপ্রিসিয়েট করছেন বলেই আমি আরও যত সব আমার হৃদয়ের মধ্যে কথা আছে, যত আমি জানি, যত আমি শাস্ত্র পড়েছি, সবার মধ্যে একই কথা। আমার বাড়িতেও রয়েছে, আমার বাড়িতে সেই জিনিসটা রয়েছে, কিন্তু ডেস্টিনি যতটুকু আমার ভাগ্যে ছিল আমি পেয়ে গেছি। আমার ছক তো আমি দেখি, তা আমার ভাগ্যে হয়তো উন্নতি আছে, আরও পাবো, কোনো অসুবিধা নেই। আমি তো দিন রাত মেহনত করি, মেহনত করার লোকেদের কোনো হার নেই। যে দিন রাত মেহনত করবে তার কোনোদিন হার হবে না। মা লক্ষ্মী কৃপা তার মাথার উপরে থাকবেই, তার হাত থাকবেই। যেই প্রফেশনে আপনি থাকুন না কেন, যেই প্রফেশনে আছেন, আপনি সেই প্রফেশনে উন্নতি করবেন। সে আপনার হয়তো কাপড়ের দোকান চলছে না, দোকান এটা চলছে না, গালে হাত দিয়ে বসে আছেন, সেদিন কেটে যাবে আপনার, সে দিনগুলি কেটে যাবে আপনি যদি এই জিনিসপত্র যদি রাখতে পারেন। তাহলে কটা জিনিস আমি বললাম বাড়িতে রাখুন। আমার উদ্দেশ্য আপনাদেরকে প্লিজ হাত জোর করে আমি বলছি, এটা ভাববেন না যে আমি এখানে বসে আপনাদেরকে বলছি আপনার চলে আসুন আমার কাছে নিয়ে যান, এরকম নয়। আপনি যেখান থেকে খুশি কিনুন, আপনার আশেপাশে বা আপনার যদি অন্য জায়গায় কেনার ইচ্ছে থাকে অবশ্যই নিন। আমার উদ্দেশ্য শুধু যে বাড়িতে রাখুন। হ্যাঁ, একটা লাল কাপড় পেতে এগুলো সাজিয়ে রাখুন, আর উত্তর দিকে বসাবেন দক্ষিণ মুখ করে, দেখুন তার ফলাফল। আর শুক্রবার দিন যদি স্থাপন করেন, পূর্ণিমার দিন যদি স্থাপন করেন, এর থেকে ভালো কিছু হয় না। আপনি কি যে বিশাল সফলতা পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। দয়া করে আপনার যারা পীড়িত আছেন রাহুর দ্বারা বা অন্যান্য গ্রহ দ্বারা, বা আপনার ভাগ্যস্থান দ্বারা, বা আমদানির যে গ্রহ রয়েছে, যে ইনকামের গ্রহ, তার দ্বারা যদি পীড়িত আছেন, আপনি হাজার হাজার পাথর পড়ছেন মানছি, আমার কাছে অনেকেরও নিয়ে যাচ্ছেন, তার সাথে আমার অ্যাডভাইস এটা থাকে। এবার যারা নিতে পারছেন নেবেন, যারা নিতে পারছেন নেবেন না, কোনো অসুবিধা নেই। এবার আপনি আস্তে আস্তে কিনুন, একটা দুটো করে নিয়ে যান, পরে একসাথে পুরো সেটটা করে দেবেন। একবারে কেনার যদি না পারেন, আপনি আস্তে আস্তে একটা দুটো করে নিয়ে যান। হ্যাঁ, দেওয়ালির সময় যদি আপনি কিনতে পারেন, ধানতেরাসের দিন আপনি শুনেছেন তো নিশ্চয়ই, ধানতেরাসের দিনে আমরা একটা রূপোর জিনিস কিনবই। আপনি অবাঙালিদের দেখবেন, আপনারা এখন তো বাঙালিরাও কিনতে শিখে গেছেন, যে কি বলবো, আগে তো বাঙালিরা এসব কিনতেন না। আমি আজ 25 বছর ধরে প্রোগ্রাম করছি, আমার প্রোগ্রাম দেখে লোকেরা জানতে পেরেছে ধানতেরাসে কী করতে হয়। আমি অনেক পুরনো প্রোগ্রাম এগুলো দিয়েছি। আপনার যারা আমার সাক্ষী আছেন, আমার যারা প্রোগ্রামে যারা আমার দেখে আসছেন, আজ এত বড় মানুষ হয়ে গেছেন, তারা ভাগ্য তো কাউর নেই। আমি হয়তো একটা স্কুলের টিচার বা একটা প্রফেসর, আমি প্রফেসর যদি মেডিকেলে যদি থাকি, আমি সায়েন্স নিয়ে পড়ে মেডিকেল পড়াচ্ছি, ধরুন মেডিকেল সাবজেক্ট পড়াচ্ছি, তাহলে আমি কি হলাম, আমি প্রফেসরই রয়ে যাব। আমার স্টুডেন্টরা হয়তো বড় বড় ডাক্তার হয়ে যাবে, তার প্রফেসর কোথায় রইল, প্রফেসর ওই জায়গায় রয়ে গেল। তার স্টুডেন্ট কত রয়েছে, 50টা স্টুডেন্ট রয়েছে, হয়তো তার মধ্যে 4-5টা এমন সুপার ডাক্তার বেরিয়ে গেল, সুপার ডাক্তার, বিদেশ পড়ে এসে সব কিছু করলো। তার ভাগ্য আছে, তার ডেস্টিনি আছে, তার ইনকাম দেখাচ্ছিল যে এমন একটা প্রফেসরের কাছে পড়াশোনা করলাম আর আমি অনেক উঁচু জায়গায় পৌঁছে গেলাম। তো পৌঁছাওয়ার রাস্তা সবার আছে, ডেস্টিনি সবার আছে, নিজের ডেস্টিনি আলাদা আলাদা ভাগ। আপনি পূর্বজন্মে কী করে এসেছেন তার ভোগটা ভুগতেই হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহুকে কলিযুগের রাজা, শাস্তি দেওয়ারও রাজা। শনি হচ্ছেন আমাদের কি করেন, শনি আমাদেরকে শাস্তি দেন, কিন্তু শনির তো চেলা, ওনারই তো ছায়াগ্রহ যদি বলা হয়। তাহলে এখানে রাহু কি করবে, আমাদের সবসময় একটা চেষ্টা করে যে মানুষ কতটা নিচু পড়তে পারে, দেখি কত আমি টাকা দিয়ে যাবো, ভর্তি করে যাবো দেখি। এবার কিভাবে যে ওড়াতে হবে, কিভাবে ওটাকে খালি করতে হবে, সে রাহু একমাত্র জানে। সে রাহুর থেকে বাঁচতে হলে আপনি চাঁদির জিনিসগুলো যে বললাম সেগুলো রাখুন। তার সাথে আপনার সাথে মনের মধ্যে একটা জিনিস সবসময় রাখবেন, যে কারোর সামনে হাত পাততে না হয় যেন। আমি সর্বদা এটাই বলছি, কারোর সামনে আপনার ভেতরে নারায়ণ রয়েছে, আপনি কারোর কাছে ভিক্ষে চাইবেন না, হাত পাতবেন না। সবসময় আপনি পাঞ্জাবি দেখেছেন, পাঞ্জাবি কোনো সময় গেছেন, পাঞ্জাবিদের কোনো ভিখারি পাবেন না, পাঞ্জাবে একটা ভিখারি পাবেন না। হ্যাঁ, পাঞ্জাবি লোককে ভিখারি পাবেন না। আমাদের পাঞ্জাবে যদি ভিখারি হয়, সে নিজেকে ভাবে যে আমার থেকে কি বল দুর্ভাগ্যপূর্ণ মানুষ কেউ নেই। সে বলছে আমি বসে খেয়ে নেবো, জুতো সেলাই করে নেবো, সেটা ভালো মঞ্জুর, কিন্তু আমি কোনো জায়গায় ভিক্ষে চাইবো না, কারোর কাছে হাত পাতবো না। এটা পাঞ্জাবিদের স্পেশালিটি।
সত্যি কথা, আজও তাই দেখছি আমরা। এই প্রথাটা আমাদের মধ্যে প্রথম থেকেই আমাদের বাবা মারা এটাই শিখিয়েছেন, কারোর কাছে হাত পাতবি না, সবসময় হাত রাখবি মুখ মানে দান করার জন্য। হ্যাঁ, দানের কথা একটা মনে পড়ে গেল, আপনার দানও তো পরে অনেক করেন, দানটা কোনো সময় কাউকে দেখিয়ে করবেন না। আপনি কোনো জায়গায় মানে কি বলবো, যে মন্দিরে গেলেন, আপনি অনুষ্ঠান করলেন যে আজকে আপনার তরফ থেকে এই দানটা খাওয়ানো হচ্ছে, এই হচ্ছে, আপনি এমনভাবে করুন যেটা লোকেরা জানতেই না পারে, আপনার বাড়ির লোকেরা যেন না জানে। আপনার অনেক সময় আপনার হয়তো দিদি বোনকে হেল্প করতে হয়, দাদু ভাইকে হেল্প করতে হয়, অনেক কিছু দিয়ে দেন, চুপি চুপি দেন তো, বউর থেকে লুকিয়ে, নাহলে বউ ঝগড়া করবে। সবাই দেয়। তা ওই জায়গাটা লুকিয়ে হচ্ছে। যখন আপনি দান করছেন সেখানে আপনি অহংকার আনবেন না। দানের মধ্যে অহংকার যদি হলো, দান কোনো মূল্য রাখে না। আপনি দিচ্ছেন, কাউকে দিয়ে বলে দিলেন যা ভাই দিয়ে দেন, গেল আপনার হাত দিয়ে, ঠিক আছে, আপনি কাউকে দিয়ে, আপনার ড্রাইভার হোক বা আপনার কাজের লোক, তাকে দিয়ে সামনে আপনি একটা গাড়িতে বসে রইলেন বা ট্যাক্সিতে বসে আছেন, আপনি দেখলেন যে আপনার লোকটা ওকে দিয়ে একটা গরিব মানুষকে কি দিয়ে দিল, আপনার হাত দিয়ে কিন্তু দানটা হলো। আপনি ভাবছেন যে আমি ওর হাত দিয়ে যাচ্ছি, ওর হাত দিয়ে দেওয়া যাচ্ছে, সে নয়, আপনি দিচ্ছেন, মন তো আপনার, জিনিস তো আপনি দিচ্ছেন, তার জন্য হেল্প করছেন আপনি, তার মানে উপকারটা কে পাবে? আপনিই পাবেন। দান কোনো সময় কাউকে দেখিয়ে করতে নেই। আর যদি দেখিয়ে করে দিলেন দান, সেই দানের কোনো মূল্য নেই, তার কোনো পুণ্যের প্রাপ্তি নেই। অনেক কথা বলে দিলাম, বোর হয়ে যাচ্ছেন হয়তো আপনারা। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।